আজকে আবার চলে এসেছি বারুইপুরে কেয়া পাতার নৌকায়। আর ওখানে এসেই একটু খাওয়া দাওয়া করে নিয়ে এখন কি খাচ্ছি জানো, কাঁচা আম আর তার সঙ্গে লেবু পাতা আর চাট মশলা দিয়ে একটা সুন্দর একটা বেশ একটা রেসিপিটা বেশ ভালো। পরে কাঁচা লঙ্কা নুন মশলা অসাধারণ খেতে হয়েছে। অ্যাকচুয়ালি এই জন্যই এখানে আসি, দেখো কত সুন্দর সুন্দর জিনিস খেতে পারি আর ইচ্ছা খুশি মতো ঘুরতে পারি। তবে দেখো এখানে এখন যখন দাঁড়িয়ে আছি এটা একটা জামরুল গাছের তলায়, দেখো কীরকম কাণ্ডের মধ্যেই কিন্তু জামরুলগুলো হয়েছে, মানে হবেই, জাস্ট ফুলটা ফুটবে। আর এখানটা দেখো ফুল ফুটেছে, জামরুলগুলো ধরবে, কি সুন্দর হাতের নাগালেই, মানে হওয়ার সঙ্গে সঙ্গে হাতের নাগালতেই পেয়ে যাবো। ওপরেগুলো পাবো না, কিন্তু এই কাণ্ডেতে প্রচুর জামরুল হবে, তার জন্য কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। আর আজকে আসা মাত্র একটা নতুন সুখবর পেয়েছি, সেটা হচ্ছে আমার বাগানে একটা বেরি জাতীয় ফল হয়েছে, আগে কখনো দেখিনি। ওটাকে নল বলে, চলতি কথায় নল বলে, আমার প্রথম দেখা। তো চলো তোমাদের দেখাতে নিয়ে যাই, আর ওই নল দিয়ে কি রান্না করা যায় সেটা বরঞ্চ দেখি, চলো। এইটা একটা নতুন বাগান, মানে তোমাদের কাছে নতুন। এটা তো তোমরা আগে কখনো আসোনি, কারণ এটা আমাদের কেয়া পাতার নৌকাতে ঢুকে বাঁদিকে এই বাগানটা পড়ে। এখানে সব কটা পেয়ারা গাছ, সব ছোট ছোট পেয়ারা গাছ ভর্তি দেখছো, আর অসংখ্য পেয়ারা হয়, সব কেজি পেয়ারা হয়, এত বড় বড় পেয়ারা। ছোট ছোট করে ধরতেও শুরু করে দিয়েছে এখন বিভিন্ন গাছে। তো এই বাগানে কিন্তু একটা জিনিস পাওয়া গেছে, সেটা হচ্ছে বিশেষ একটা ফল। দেখো গাছে তো আমি উঠে পারতে পারবো না, তো গাছে অলরেডি একজনকে উঠিয়েছি, এবার ভর্তি ফল হয়েছে, সেগুলোকে খালি কালেক্ট করতে হবে। একটা গাছ আমি রপ্ত করেছি, দাঁড়াও। এই দেখো, যখন পারতেই পারছি না, তাহলে একটা কাজ করি, গাছটাকে একটু ঝাঁকিয়ে দিই, অনেক পড়বে। প্রচুর পড়েছে, মাথা ভর্তি হয়ে গেছে, নিচটা পুরো একদম ভর্তি হয়ে গেছে, এবার কুড়িয়ে নিতে হবে। অনেকগুলো পেরেছি, প্রচুর পড়ে রয়েছে, এত পারা সম্ভব না, এত কুড়োনো সম্ভব নয়। তবে আজকের মতো রান্না তো এতে হয়েই যাবে। খুব সুন্দর দেখতে, দেখো এটাকে না আবার ছোট আমলকিও বলে, ছোট আমলকি বলে, ছোট আমলকি বলে, দেখতে কিন্তু ভীষণ সুন্দর। দেখো কটা চেরি পেরে নি, একদম সুন্দর পুষ্ট চেরি। দেখো অনেকগুলো চেরিও পেয়েছি, আরও চেরি আছে আজকের মতো মনে হয়। না আর কটা পেরে নি, পেকেই গেছে যখন, এ তো আর গাছে থাকবে না। এই দেখো কি সুন্দর চেরি হয়েছে, ওখানে ধরে রাখো। এইবার রান্না শুরু করা যাক।
একটু তেল, তেলটা ততক্ষণ গরম হোক, বুঝলে। আমি বরঞ্চ ধোয়া জিনিসগুলো আরেকবার এই ভেতরে ভেতরে যাতে রসটা ঢুকতে পারে সেই জন্য একটু কেটে কেটে দিই। এইভাবে যদি চারিদিকটা একটুখানি কেটে নেওয়া যায় তাহলে খুব সহজে রসটা ঢুকবে। একটু সর্ষে, তাহলে মোটামুটি জিনিসগুলো কাটা বাছা হয়ে গেল। এবার একটু সেদ্ধ করে নিই। এবার আমাদের গাছেরই সর্ষে দিয়ে দিয়েছি। এবার প্রচুর সর্ষে হয়েছে, তোমাদের আগেই দেখিয়েছিলাম সর্ষে গাছ, সর্ষে ফুল, এতদিনে সর্ষেগুলো হয়ে গেছে। গাছেরই লঙ্কা, শুকনো লঙ্কা, আর এখানে প্রচুর কারি পাতা হয়, তাই যা যা পাওয়া যায় সেইগুলোই দিয়ে দিচ্ছি। ইতিমধ্যে নলটাকে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ অবস্থাতে দিয়ে দেবো। আর একটা সুবিধা হয় সেদ্ধ করে নিলে, একটু কষ মতো যেটা থাকে সেটা বেরিয়ে যায়, কারণ এর টেস্টটা হচ্ছে খুব টক, ভীষণ টক, আর একটু একটু কষা। সেদ্ধ করে নিলে সেই কষাটা বেরিয়ে যায়, কিন্তু টকটা থেকে থাকে। এবার আর একটু মনে হচ্ছে সেদ্ধ করতে হবে, আর সব জিনিসটা একসঙ্গে মাখিয়ে সুন্দর করে একটা সেদ্ধ করতে হবে। আচ্ছা, একটু না হলুদ দিয়ে দিই। একটু নুন আর একটু জিরে গুঁড়ো। এখন যেখানে দাঁড়িয়ে আমরা রান্না করছি মিনিমাম এখানে 40 ডিগ্রি তো হবেই, প্রচণ্ড গরম। যদিও প্রায় বিকেল হয়ে এসছে, তো তবুও কিন্তু গরম যায়নি, আর একটু পরেই গরমটা চলে যাবে। এবার কিন্তু বেশ একটু মাখা মাখা হয়ে গেছে, তার মানে সেদ্ধটা কমপ্লিট হয়ে গেছে। এইবার যেটা করতে হবে, প্রচুর পরিমাণে চিনি দিতে হবে। কি তোমাদের কি এই নল ফলটা জানা আছে? আমার তো জানা ছিল না। যদি জানা থাকে তাহলে কিন্তু জানিও, আর কে কীরকম রেসিপি করো সেটাও কিন্তু জানিও। এবার চিনিটা পুরো গলতে সময় দিতে হবে, তার সঙ্গে মিশতে সময় দিতে হবে। এরকম না, আমাদের এখানে এলে প্রচুর আজকাল নানা রকম গাছ দেখতে পাচ্ছি, যে গাছগুলো আগে চিনতাম না, জানতাম না, ভাবতাম বনো গাছ, কিন্তু এই বনো গাছ আমরা জানতাম, কিন্তু এই গাছগুলোর কিন্তু আলাদা করে ফলগুলো এটাও যে খায় বা সুন্দর রান্না হয় সেটা কিন্তু করেও দেখতে পাচ্ছি, খেয়েও দেখতে পাচ্ছি। আর এই ফলগুলো যে আমি সেটা বার করছি খাচ্ছি তা কিন্তু নয়, এটা কিন্তু অনেকের ক্ষেত্রে এটা জানা একটা ফল, কিন্তু আমার মনে হয় যে তোমাদের মধ্যে অনেকেই কিন্তু এই ফলটা নতুন দেখছো আমার মতো। এই তো গ্যাসটা বন্ধ করে দিলাম, হয়ে গেছে। এরপর তাহলে তৈরি হয়ে গেছে নলের চাটনি। হ্যাঁ, খেয়ে একটু দেখতে হবে।
সেরম কিন্তু টক নয়, যেরকম শুনছিলাম সেরম কিন্তু টক নয়। আসলে টক যত থাক না কেন, আমি তো অনেকখানি চিনি দিয়ে দিয়েছি, তার সঙ্গে একটুখানি সর্ষে পড়েছে, শুকনো লঙ্কা পড়েছে, তার সঙ্গে একটু হলুদ, একটু শুকনো লঙ্কা, সব মিলিয়ে কিন্তু টেস্টটা খুব ভালো হয়েছে। আর চেরি দেওয়াতে বেশ চেরির যে একটা মিষ্টি আর চাটনির যে একটা টক ঝাল মিষ্টি, সব মিলে কিন্তু দারুণ খেতে। তোমরা কিন্তু এটা ট্রাই করতে পারো, যার বাড়ির সামনে পাওয়া যাবে, এখনও পাওয়া যাচ্ছে, এখনও প্রচুর গাছে রয়েছে নল। এই ফলটা কিন্তু আমার কাছে একদম নতুনত্ব ফল, বলবো না সবজি বলবো জানি না, বেরি ধরনের ফল। তো আমার ভীষণ ভালো লেগেছে, এটা আমি রেখে রাখবো। এটা আমার মনে হয় অনেকদিন থাকবে, যেহেতু কারি পাতা দিয়েছি, টেস্টটা কিন্তু একদম সম্পূর্ণ অন্যরকম, দারুণ খেতে হয়েছে। আমি সাধারণত চাটনি টক এগুলো একটু কম খাই, কিন্তু এর টেস্টটা কিন্তু ভীষণ ভালো হয়েছে। আসলে নিজের গাছের জিনিস আর নিজের হাতে বানানো জিনিস খারাপ কি করে বলি বলো তো? না, সত্যি সত্যি যদি আমাকে জিজ্ঞেস করো তাহলে বলো যে ভালোই হয়েছে। আর তোমরা টেস্ট করে বলো যে কেমন লাগবে। হ্যাঁ, টেস্ট করতে গেলে তো রান্না করতে হবে, তাহলে খুঁজে নাও যে কোথায় পাওয়া যায় এই নল। আর যদি কোথাও না পাওয়া যায় তাহলে আমাকে জানিও। আমার বাগানে কিন্তু এখনও পর্যন্ত প্রচুর নল রয়েছে। দেখলে তো ওপর থেকে বৃষ্টি ঝরার মতো পড়ছে। একে তো এই গরমে ঘামে গলছি, আকাশে বৃষ্টি নেই, তাই নলেরই বৃষ্টিতে খানিকটা ঠান্ডা হলাম। কি ভাল লাগলো আজকের রেসিপিটা? যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও। আর তোমরা দেখছো তো? আর যদি দেখো তাহলে জানিও যে আর কি কি ধরনের সবজি করা যায়, নতুন নতুন আইডিয়া দিও। আর যদি ভালো লাগে রেসিপিগুলো তাহলে অবশ্যই বন্ধুদের কিন্তু জানিয়ে দিও। আজ আসি, পরের দিন আসবো, পরের দিন এসে বাগানে দেখব আর কি নতুনত্ব জিনিস হয়েছে। কারণ এই গাছটাও কিন্তু আমরা নিজেরা বসাইনি, আপনা আপনি হয়েছে। তার মানে এটাও আমার কাছে একটা ফ্রি গাছ। মানে আর যেগুলো ফ্রি পাওয়া যায় সেগুলো তো ভীষণ মজা লাগে, কষ্ট করে গাছকে যত্ন করে বড় করে কিনে এনে সেগুলোকে বড় করা আনন্দ। আর একটা গাছ হুট করে দেখলাম বড় হয়ে গিয়ে তাতে ফল ধরতে শুরু করলো, আর জানলাম যে এটা ভীষণ সুন্দর খেতে, কিরম মজা হয় বলো তো? ওই তো আমাদের মোরগগুলো সে জানান দিচ্ছে যে হ্যাঁ, ওরাও যখন এখানে চড়ে বেড়ায়, এই ফলগুলো যখন একদম নিচে বিছিয়ে থাকে, ওরাও কিন্তু খায়। মোরগ খায়, হাঁস খায়, আর যারা এখানে আসে তারা তো খায়, যারা এখানে থাকে তারাও খায়। আর এই আমি যখন রান্না করে দেখলাম এত ভালো, তখন এবার বাড়ি নিয়ে যাব, বাড়িতে নিয়ে গিয়েও রান্না করে খাবো। আজ আসি।